কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত গুলিবর্ষণের ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারক, আইনজীবী, আদালত কর্মকর্তা, কর্মচারী ও বিচার প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ এবং প্রবেশ ব্যবস্থায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 23 জুন জজশিপ, ম্যাজিস্ট্রেসি, জেলা প্রশাসন এবং জেলা আইনজীবী সমিতির যৌথ বৈঠকে আদালত এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আদালত চত্বর পরিদর্শন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুদ্দিন মোহাম্মদ আসিফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার উদ্দিন হেলালি এবং কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা আদালত প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। নিরাপত্তার বিষয়টা সবসময় ওয়েলকাম, কারণ এখন অপরাধীরা অনেক বেশি কৌশলী এবং তারা অনেক বেশি সূক্ষ্ম। তারাও অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা নজরদারিতে রাখে কিংবা অপরাধ সংগঠিত করা যায়। তো সেক্ষেত্রে আদালত প্রাঙ্গণ, মসজিদ অনেক জায়গায় কিন্তু অপরাধীরা নিরাপদ জায়গায় হিসেবে বেছে নিচ্ছে। তো সেই হিসেবে আমি মনে করি যে আদালত প্রাঙ্গণে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটা বিচার প্রার্থী এবং বিচারকগণ, আইনজীবীগণ এবং সকলের জন্য একটা নিরাপদ বিষয় হিসেবে আমরা এটাকে বিবেচনা করতেছি। জেলা প্রশাসন, জেলা দায়রা আদালত, পুলিশ বিভাগ, পুলিশ বিভাগ থেকে শুরু করে সবাই এখানে এসেছেন। আজ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে গোলাগুলির ঘটনা এখানে না হয়, এটাই নিয়ে আমরা শঙ্কায় ছিলাম। আমরা যেহেতু আইনজীবী, আমরা আইন প্র্যাকটিস করি, বিচার প্রার্থী সহ বিচারাঙ্গনে যারা রয়েছেন, বিশেষ করে বিচারকবৃন্দ রয়েছেন, আর আমরা যারা আইনজীবীরা রয়েছি এবং যারা বিচার প্রার্থীরা রয়েছেন, আজ থেকে আমরা শঙ্কামুক্ত হলাম। এখানে এর আগেও একটা গোলাগুলির ঘটনা ঘটেছে, সে কারণে আমরা মনে করছি কক্সবাজার হচ্ছে এটা একটা হট জোন হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে 15 লক্ষের অধিক রোহিঙ্গা আছে। এই যে রোহিঙ্গা, এরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। ইভেন আদালতে আইসাও তারা ইয়াবা লেনদেন করছে, আদালতে আসার কথা বলে এখানে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। তাহলে কক্সবাজারের যে 30 লক্ষ সহ প্রায় 15 লক্ষের অধিক রোহিঙ্গা নিয়ে এই আদালত পাড়াটাতে যে আইনি সেবা পাওয়ার জন্য এসে এখানেও তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, আদালত বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক বিচার প্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আজকে থেকে আমরা একটা কোর্ট এলাকাতে একটা মহড়া দেব। ওই নিরিখে আমরা ডিবি, সদর থানা পুলিশ, ওসি সদর, তারপরে আমরা কোর্টের পুলিশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বারের সভাপতি, সেক্রেটারি, ওনাদেরকে নিয়ে আমরা কোন পয়েন্টে কি করা যায় এবং আমরা একটা অ্যালার্ট কিভাবে করা যায়, কিছু চেকিং করা, পয়েন্টগুলো নির্ধারণ করা, আমরা ওই নিরিখে আমরা একটা মহড়া দিয়েছি আজকে। আশা করি আমরা নিরাপত্তা আরও নিশ্চিত করতে পারবো। আমাদের আন্তরিকতা সবসময় আমাদের আন্তরিকতা সবসময় আছে এবং আরও বেশি আন্তরিকতা নিয়ে আমরা যাতে নিরাপদ রাখতে পারি। গত 24 মে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলিবর্ষণের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আদালত ভবনের নিচে ওই ঘটনায় মাইন উদ্দিন নামের একজন গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছিল। গুলির ঘটনা যেটা ঘটেছে সেটা তো ইতিমধ্যে মামলা হয়েছে, আপনারা দেখেছেন 2টা মামলা হয়েছে। মামলাগুলো তদন্তাধীন আছে। মামলা তদন্ত করে নিশ্চয়ই পুলিশ অফিসারের ইতিমধ্যে চার্জশিট দেওয়ার প্রক্রিয়ায় আছে বা চার্জশিট দেবেন, তাহলে সেখানে আসল সত্যটা বেরিয়ে আসবে। তবে আমরা চাই না যে আদালত প্রাঙ্গণে এরকম ঘটনা ঘটুক। এটা আমাদের জন্য, কক্সবাজারবাসীর জন্য কলঙ্কের জন্য, পুরো জাতির জন্য কলঙ্কের জন্য।
ঘটনার পর থেকেই আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়ে আসছিলেন আইনজীবী সহ বিভিন্ন মহল। সংশ্লিষ্টদের আশা, গৃহীত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে এবং আদালত প্রাঙ্গণে নিরাপদ পরিবেশ আরও সুদৃঢ় হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।